হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তানজিম জিহাদ অটোলজিক বাংলাদেশ থেকে বলছি। আজকে আমরা 2012 এর নিশান এক্সটেল এটা কাজ করতেছি। এটা নন হাইব্রিড গাড়ি, বাট এটার একটা কমপ্লিকেটেড কাজ করেছি, সেটার জন্যই শেয়ার করা। এগুলো হচ্ছে ইগনিশন কয়েল। ইগনিশন কয়েল সাধারণত হচ্ছে নিশান এক্সটেল এর, আমরা জানি নিশান এক্সটেল ইঞ্জিন হচ্ছে MR20। তো MR20 এবং হচ্ছে নিশানের আরেকটা মডেল আছে নিশান ব্লুবার্ড। তো HR15 ইঞ্জিন আর হচ্ছে MR20 ইঞ্জিন, এই দুটো ইঞ্জিনের মধ্যে কিন্তু কিছু ডিফারেন্সেস আছে। যেমন ফার্স্ট ডিফারেন্সেস যদি আমি বলি, তাহলে হচ্ছে HR15 হচ্ছে 1500 সিসি ইঞ্জিন আর MR20 হচ্ছে 2000 সিসির ইঞ্জিন। তো এই দুটো ইঞ্জিনের কিন্তু হচ্ছে আপনার সিসির ডিফারেন্স থাকার কারণে এটার যেই স্পেয়ার থাকে বা যেই আনুষঙ্গিক পার্ট থাকে সেটা কিন্তু ডিফারেন্সেস থাকে, যদিও দেখতে একই রকম। হ্যাঁ, এটা হচ্ছে ইগনিশন কয়েল। এই কয়েলগুলো অ্যাকচুয়ালি হচ্ছে নিশান ব্লুবার্ডের কয়েল। হ্যাঁ, এই কয়েলগুলো এই গাড়িতে লাগানো ছিল, বাট এটা হচ্ছে 2000 সিসির এক্সটেল MR20 ইঞ্জিন, যেটা আসলে সিমিলার টাইপ অফ পার্ট না। মানে নিশান এক্সটেলের যে ধরনের ইগনিশন কয়েল লাগবে সেটা না লাগিয়ে ব্লুবার্ডের যে ইগনিশন কয়েল আছে সেটা লাগিয়ে দিয়েছে। যার দরুন যেটা হতো, একটা সময় পরে আমরা যখন একটু সময় নিয়ে গাড়িটা ড্রাইভ করতাম, 1 ঘন্টা পর বা 1.5 ঘন্টা পর বা অপারেটিং টেম্পারেচারে চলে আসতো, তখন যেটা হচ্ছে ইঞ্জিন শেক করতো, ইঞ্জিন কাঁপতো। হ্যাঁ, এই ধরনের প্রবলেমগুলো হতো। সো এটার এই ইগনিশন কয়েলগুলো চেঞ্জ করে দিয়েছি, এখন গাড়ি পারফেক্টলি ওকে। আমরা কিছুক্ষণ পরে ইঞ্জিনের সামনে যাব এবং দেখব। ইঞ্জিনটা স্মুথ থাকার একটা প্রধান রিজন হচ্ছে আমরা যদি রাইট পার্টটা লাগাই ইঞ্জিনে। যেহেতু আমরা MR20 ইঞ্জিনে হচ্ছে ইগনিশন কয়েল লাগানো ছিল HR15 এর ইগনিশন কয়েল, তো সেটা চেঞ্জ করে যখন আমরা MR20 যে প্রপার যেই ইগনিশন কয়েল থাকে সেটা যখন চেঞ্জ করে দিয়েছি, অটোমেটিক্যালি ইঞ্জিনের শেকিং বা ভাইব্রেশন কমে গেছে এবং ইঞ্জিনটা টোটালি স্মুথ হয়ে গেছে। পাশাপাশি আমরা এই গাড়িতে হচ্ছে SRS সিস্টেম যেটা আছে, SRS সিস্টেমের যে ক্লক স্প্রিং থাকে, এই ক্লক স্প্রিংটাও চেঞ্জ করে দিয়েছি। এটার জন্য SRS ওয়ার্নিং লাইট জ্বলতো এবং হচ্ছে আপনার হর্ন একটা সাইডে, আমি যখন ডান পাশ বা বাম পাশে টার্ন করতাম তখন হর্ন বাজতো না। হ্যাঁ, পাশাপাশি হচ্ছে SRS এর ওয়ার্নিং লাইট জ্বলতো। তো এটাও চেঞ্জ করে দিয়েছি। নাও গাড়ি কমপ্লিটলি ওকে। তো আপনারা যারা নিশান এক্সটেল ইউজ করেন, স্পেশালি 2010, 11, 12 একই শেপের গাড়ি এগুলা যারা ইউজ করেন, তারা হচ্ছে এই ধরনের প্রবলেম যদি হয় বা এর বাইরেও যদি কোনো প্রবলেম থাকে, আপনারা ডেফিনেটলি অটোলজিক বাংলাদেশে যোগাযোগ করতে পারেন। সো এই ছিল আজকের ভিডিওতে। দেখা হবে নেক্সট কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।